সব জায়গায় বক্তৃতা বিবৃতি নিয়ে সমালোচনা হয়। যারা সমালোচনা করেন তাদের মনে রাখা উচিত, আসলে ইমাম সাহেব, খতিব সাহেব বা অমুক মাহফিলের অমুক বক্তা বা অমুক হুজুর যেই কথাটি বলেছে, এই কথাটি কি আসলেই একেবারেই ভুল বলেছে, নাকি আমাদের চরিত্র যা এটা কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে। কথা তো আসলে আমাদের না, কোরআন হাদিসের কোনো কথাই মোল্লার না, সব কথা আল্লাহর। আল্লাহর কথা, রাসূলের কথাগুলো আমরা বাস্তবতার নিরিখে মিলাইয়ে যখন পেশ করা হয় তখন মনে হয় যেন এই কথাটা আমাকে উদ্দেশ্য করেই বলল। আবার এক শ্রেণীর মানুষ এই রকমের সমালোচনা করে, হুজুর রাজনীতির কথা বলে। বক্তৃতা যখন আমরা দিই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কথা বলি, টোটাল 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় বক্তৃতায় একজন বক্তা, একজন আলেম, আপনাদের ভাষা আপনারা যেটাকে রাজনীতি বলেন, সেই রাজনীতির কথা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট না, সর্বোচ্চ 5 মিনিট বলে। একটানা 1.5 ঘন্টায় কি রাজনীতির কথা বলে? বলে না। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিতরে হুজুর নামাজের কথা বলে, দিনের কথা বলে, পর্দার কথা বলে, রোজার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, পারিবারিক জীবনের কথা বলে, পিতামাতার কথা বলে। 58 মিনিট ওই আলোচনা নিয়ে কোনো কথা বলে না। ওই যে 2 মিনিট হুজুর রাজনীতির কথা বলেছে এইটা নিয়ে সমালোচনা করে, কিন্তু 58 মিনিট যে ভালো ভালো কথা বলল এইটার ধারের কাছেও নাই। তার মানে কি জানেন? তাদের সম্পর্কে আল্লাহর কোরআনুল কারীমের একটা বক্তব্য আছে। এরা কারা? ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন তাদের অন্তরের ভিতরে ব্যাধি আছে, রোগ আছে। এই রোগ কোন রোগ? জ্বর, যক্ষা, কাশি, ক্যান্সার, এই রোগ সেই রোগ না। এই ব্যাধি মুনাফিকের রোগ। এই মুনাফিকের রোগ থাকার কারণে তারা 58 মিনিটের ভালো ভালো দিকগুলো গ্রহণ না করে 2 মিনিটের ওই কথা নিয়ে চায়ের দোকান গরম করে। এদের চরিত্র কি? মুনাফিক।